আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে নিয়েছি আলু, ডিম 3টা, এখানে লাগবে বেডগ্রাম, এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, এখানে লাগবে একটি ডিম, আর লাগবে গুঁড়ো মশলা। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স 2 চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, এখানে নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, এখানে নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এখানে নিয়েছি চাট মশলার গুঁড়ো হাফ চা চামচ। খুব ভালোভাবে আলু ভর্তা করে নিয়েছি। এখন উপকরণগুলো দিয়ে দিব। এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মথে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। এটা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। এখন খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। ডিম নিয়েছি, এখন আমি ডিমটা কেটে নিব। এখন আমি ডিম চপ করে দেখাবো। এই আলুর মাঝখানে ডিমটা এইভাবে দিব, দিয়ে তারপরে পুরো ডিমটাই ঢেকে দিব। এইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো ডিম চপ করা হয়ে গেছে। এখন আমি এই চপগুলো কোট করে নিব। চপ নিয়ে ডিমে চুবিয়ে নিব। এখন বেডগ্রামে কোট করে নিব। এইভাবে বাকিগুলো আমি কোট করে নিব। চপগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। পাত্র নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটি একটি করে চপগুলো দিয়ে দিব। চপ দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এক পাশ হয়ে আসলে তবেই উল্টিয়ে দিবেন। চপগুলো এক পাশ হয়ে এসেছে, আমি এখন উল্টিয়ে দিব। চপগুলো বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো সব তুলে নিব। এইভাবেই বাকিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল পারফেক্ট ডিম চপ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।